আজকের রান্নাটা অনেক স্পেশাল। ঝটপট চিকেন কারি আর সেই সাথে খিচুড়ি। রান্নাটা খেতে স্বাদে সেরা হয়েছিল। রান্নার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 300 গ্রাম পোলাওর চাল, আর সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো মুগ ডাল। পর্যাপ্ত পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। রেগুলার কাট করে কেটে নেওয়া মুরগির মাংস নিয়েছি 400 গ্রামের মতো। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে এখানে 1/3 কাপ তেল দিয়ে দিলাম, আর সাথে কিছু আস্ত গরম মশলা দিয়েছি। 2টা তেজপাতা 3 টুকরোর মতো দিয়ে দিচ্ছি, দারচিনি আর 4 টুকরোর মতো এলাচ, আর এখানে 5টার মতো দিয়ে দিচ্ছি লং। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তেলের সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মাংস থেকে যে পানিটা উঠেছে ওটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু। আলুটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপের মতো। আজকের রান্নার স্বাদ বাড়ানোর জন্য এই চিকেনের সাথে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি চিকেন ম্যাজিক সিজনিং মিক্স। দেশি ও চাইনিজ রান্নার স্বাদ বাড়ায়। চিকেন ফ্লেভার ও 3টি মশলার মিশ্রণে দারুণ স্বাদ। ঢাকনাটা খুলে এই মশলাটা দিয়ে দিচ্ছি। চিকেন কারিটা রান্না হয়ে গেছে। এখন চুলায় আরো একটি প্যান বসিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। 1/3 কাপ তেল দিয়ে দিলাম, সাথে 2টার মতো পেঁয়াজ কুচি, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1টার মতো তেজপাতা। এই মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চা চামচ। স্বাদ মতো লবণ, আর যেই চালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাকে এখন পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম, আর অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন পানিটা পুরোপুরি টেনে গেছে। উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমাদের পোড়া খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি চিকেন ম্যাজিক সিজনিং মিক্স। উপরে এভাবে করে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে যাওয়ার পর যদি আপনি এই মশলাটা দেন, আপনার রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। খিচুড়িও রান্না হয়ে গেছে, আর সেই সাথে চিকেন কারিও রেডি। এটা এখন গরম গরম পরিবেশন করার পালা। আর আজকে আমি যে পরিমাণ রান্না করেছি আপনি এটা 4 জনের জন্য পরিবেশন করতে পারবেন। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।